মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে সাপে কামড়ানো 2 রোগীকে। অ্যান্টিভেনম দিয়ে তাদেরকে সুস্থ করা হয়েছে বলে জানান চিকিৎসকেরা। গাঙী ইটপাড়ার স্কুল ছাত্র তানভীরকে সাপে কামড় দেয়। একই সময়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার ময়ামারি গ্রামের কৃষক ইদ্রিস আলী সাপের ছোবলের শিকার হন। তানভীর ও ইদ্রিস আলীকে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। 2 দিন তাদেরকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় অ্যান্টিভেনম দিয়ে সুস্থ করেন চিকিৎসকরা। সন্ধ্যাবেলায় আমি আম্মুর সাথে মুরগি তুলতে যাওয়ার সময় অন্ধকারের ভিতরে বাগানের ভিতর থেকে আমাদের সাপে কামড়ায়। তারপরে আমরা আব্বুকে জানানোর পরে আব্বুর সাথে কথা বলার পরে আব্বু মেহেরপুরে আসতে মেহেরপুরে সরকারি হাসপাতালে আসার পরে এখন আমি চিকিৎসাতে অনেক সুস্থ আছি। চিকিৎসা নেওয়ার পরে আমি বর্তমানে সুস্থ। আমি মাঠে গেছিলাম পুকুরে পানি দেওয়ার জন্য। মেশিন স্টার্ট করে ড্রেনে পানি যাচ্ছে, এমন সময় দেখছি যে ড্রেনে একটি ইঁদুরের গর্তের কাছে আমি ওই পানির যে লিক হয়ে গেছে ওটা মারার জন্য চেষ্টা করছি। এমন সময় আমার পিছন থেকে সাপে এসে কামড় দেয়। কামড় দেওয়ার পরে আমি ঝাড়া দিয়ে ফেলে দিই। আমি মনে করছি অন্য কিছু। পরক্ষণে দেখছি ওই জায়গায় যে জায়গায় কামড় দিচ্ছে ওখান থেকে রক্ত বাইর হচ্ছে। তখন আমি দ্রুত বাসায় চলে আসি এবং বাসায় এসে ওঝা কবিরাজ ওরা চেষ্টা করে, তারপরে আমি ওটা বিশ্বাসী না। আমি চলে আসলাম এই মেহেরপুর সদর হাসপাতালে, এখানে ডাক্তারের পরামর্শ। পরিবার থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় সময় মতো চিকিৎসা দেওয়ায় তাদেরকে সুস্থ করা গেছে বলে জানান চিকিৎসকরা। কেউ সাপের কামড় বা ছোবলের শিকার হলে ওঝা কবিরাজের কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। 90 থেকে 95% নন পয়জনাস, মানে বিষ, সেই সাপের বিশেষ রোগী মারা যাবে না। হয়তো তার চিকিৎসা যদি সে নাও করে হয়তো পেশেন্ট হয়তো সামান্য ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো মনে হয় যে ওঝার কাছে গিয়ে হয়তো পেশেন্ট বা রোগীটা ভালো হবে। এক্ষেত্রে কোনো পেশেন্ট যদি 5% বা 10% মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে ওঝার কাছে যে পরে অপেক্ষা করলো, পরে যখন দেখা গেল তার বিভিন্ন সাপের যে লক্ষণ সেগুলা প্রকাশ করলো, তার অনেক পরেও সে হাসপাতালে আসলো, কিন্তু তখন আমাদের আসলে কিছু করার থাকে না। তখন আমরা অ্যান্টিভেনম প্রয়োগ করেও আমরা কিছু করতে পারি না, কারণ তখন অলরেডি সময়টা অনেক বেশি হয়ে যায়। তো এই বিষয়ে আমাদের একটু সচেতন হওয়া দরকার। সাপে কামড় দেওয়া মাত্রই আমাদের নিকটস্থ হাসপাতাল যেখানে অ্যান্টিভেনম থাকে, বিশেষ করে জেলা সদর হাসপাতালে পলিভেন অ্যান্টিভেনম থাকে। তো সাপে কামড় দেওয়ার সাথে সাথে আমাদের হাসপাতালে আসে। পপি রানী বারুই, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।